গুড মর্নিং এভরিওয়ান। আজ রবিবার, অনেকটা দেরি হয়ে গেছে। আজ দেরিতে রান্না বসিয়েছি, প্রায় বেলা 1টা বেজে গেছে। খুব চটপট করে তাড়াতাড়ি করে করছি, সমস্ত কাজ গুছিয়ে রান্নাটা আজ বসিয়েছি। তাই সমস্ত আদা রসুন বাটাবাটি করে নিচ্ছি। এরপর মশলাগুলো রেডি করে তারপরে একদম চিকেনে আর আলুতে সমস্ত মাখিয়ে নিয়ে একদম বসিয়ে দেব। টমেটোটা একটু কেটে নিচ্ছি, আর অনেকটা টমেটো নিয়েছি কারণ একটু চাটনিও করব। এই দুটো টমেটো ওই চিকেনের মধ্যে দেবো, আর বাকিগুলো চাটনি করব। খুব চটপট করে সমস্ত কিছু রেডি করছি। আর একটু ধনেপাতা কেটে নিচ্ছি, একসাথে যেহেতু সব কিছু দেব তাই। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এইবারে চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আলু দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এত সুন্দর দেখাচ্ছিল। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু এলাচ দারচিনি লবঙ্গ আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, কিন্তু তেল দিচ্ছি না। ভালো করে মাখা হয়ে গেছে। এরপর রান্নাটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশি গরম হয়ে গেছে। এরপর মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ঢেকে ঢেকে মিডিয়াম তাপে কষে কষে ভালো করে রান্নাটা কমপ্লিট করে নেব। ভালো করে প্রায় কষানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে জল দিয়ে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আর একটু ভালো করে ফুটে যাক, নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চিকেনটা কমপ্লিট। এইবার চাটনিটা করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু টমেটোগুলো গলুক। ভালো করে টমেটোগুলো গলে গিয়েছে। এইবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চাটনি রেডি। এবার নামিয়ে নেব। সমস্ত কিছু কমপ্লিট। টাটা।